My dear students, most welcome to all of you in this platform. Today, inshallah, I shall discuss with a new question which already came in NEET examination 2024. Here, the chapter is aldehyde, ketone, and carboxylic acid. Now, let's get started. My dear students, here question says identify the correct reagent that would bring about the following transformation. তাহলে বাচ্চারা এই ট্রান্সফরমেশনের জন্য নিচের যে রিয়েজেন্টসগুলো আছে সেই রিয়েজেন্টসগুলোর মধ্যে কোনটা সুইটেবল, তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে এই ট্রান্সফরমেশনের জন্য। এক নম্বর অপশানে এক নম্বরে দেওয়া হয়েছিল H2O2 আর H প্লাস আয়ন, দু নম্বরে দেওয়া হয়েছে CrO3। তাহলে H2 আর H প্লাস আয়ন যদি দেওয়া হয় তাহলে কী হবে, এখানে দুটো কার্বন আছে ডাবল বন্ড বিয়ারিং, এ একটা কার্বন এ একটা কার্বন, তো যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে ওই যুক্ত হবে, তাহলে এই জায়গাটাতে ওই যুক্ত হবে, তাহলে এখানে কি হবে, এখানে সাইক্লোহেক্সেন রিং আছে, তারপরে CH2 আছে, তারপরে CH হলো এখানে OH থাকবে, তার পাশের কার্বনটাতে CH3 হয়ে যাবে। এবার যখন দু নম্বরে CrO3 দেওয়া হবে কী হবে, এই যে CHOH 2 ডিগ্রি কার্বন যেটা আছে সেটা অক্সিডাইজ হবে, তাহলে অক্সিডাইজ হলে কী তৈরি হচ্ছে দেখো, সাইক্লোহেক্সেন রিং, তার সঙ্গে CH2 গ্রুপ আছে, সেখানে C ডাবল বন্ড O হয়ে যাবে, তারপরে CH3, কিন্তু তোমার প্রোডাক্টে কী আছে, CH আছে আর তার পাশে কেমন CH2, তাহলে এটা হলো না অ্যান্সার, তাহলে অপশান এ ইজ রং। বাচ্চারা এবার আমরা অপশান বি চেক করি। অপশান বিতে প্রথমে BH3 দেওয়া হয়েছে, তারপরে H2O2 আর OH মাইনাস দেওয়া হয়েছে, তারপরে PCC প্রিডিনিয়াম ক্লোরোক্রোমেট দেওয়া হয়েছে। তোমরা বুঝতে পারছো এই রিয়াকশানটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিয়েজেন্ট প্রথম দুটো, তাহলে BH3 আর H2O2 আর OH মাইনাস দিলে একবারে কী হয় সেটা আমরা করে নিই। এই যে মলিকুলটা দেখতে পাচ্ছ এই মলিকুলে কী হবে, সাইক্লোহেক্সেন রিং আছে, তারপরে CH2 থাকবে, তার পাশেরটা তো CH2 হবে, তার পাশে CH2 হবে এবং CH2 সঙ্গে একটা OH যুক্ত হবে। এটা হচ্ছে তোমার হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশনের আলটিমেট প্রোডাক্ট, এখানে এটা তৈরি হলো। ওকে, এবার PCC দেওয়া আছে প্রিডিয়াম ক্লোরোক্রোমেট, এ কী করে, 1 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ CH2OH-কে কিসে কনভার্ট করবে, অ্যালডিহাইডে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। কেন, সাইক্লোহেক্সেন রিং যেমন আছে তেমন থাকবে অ্যাজ ইট ইজ, তারপরে CH2 যেমন আছে তেমনই থাকবে, তার পাশে CH2 যেমন আছে তেমনই থাকলো, আর এই CH2OH যে অংশটা দেখছো এটা কনভার্টেড টু অ্যালডিহাইড। তাহলে তোমার এই অপশানটা অ্যান্সার, অপশান বি ইজ কারেক্ট। ওকে, এবার পরবর্তী অপশানগুলো চেক করে চলো। বাচ্চারা অপশান সিটা একটু চেক করে নাও। তাহলে প্রথমে BH3 দেওয়া হয়েছে দেখো, তারপরে হচ্ছে H2O2 আর OH মাইনাস, তারপরে অ্যালকালাইন KMnO4 দেওয়া হয়েছে। তাহলে এগেন প্রথমটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি দেখলাম, এই জায়গাটাতে ওয়াটার অ্যাডিশন হয়েছে, তাই তো। তাহলে সাইক্লোহেক্সেন রিং, তার সঙ্গে CH2 আছে, তারপরেরটাতে CH2 হয়েছে, তারপরেরটাতে CH2 থাকবে, তারপরে OH কানেক্টেড হবে, এই হলো। এবার তাকে ফার্দার কী হয়েছে, অ্যালকালাইন KMnO4 দেওয়া হয়েছে। যখনই এটাকে অ্যালকালাইন KMnO4 দেওয়া হবে, অ্যালকালাইন KMnO4, তখন কী হবে, এই যে CH2OH পোর্শনটা দেখছো এটা অ্যাসিডে কনভার্ট হবে, বাকি যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই থাকবে, এটা অ্যাসিডে কনভার্ট হলো। তাহলে কি তোমার মনে হচ্ছে যে আগেরটার সাথে এটা মিলেছে, আগেরটার সঙ্গে এটা ম্যাচ করলো, এই যে এখানে অ্যালডিহাইড হয়েছে আর এখানে অ্যাসিড হয়েছে, তাহলে এটা ম্যাচ করলো না, তাহলে অপশান সি ও ইনকারেক্ট। এবার অপশান ডি চেক করো। দেখো বাচ্চারা অপশান ডিতে প্রথমে কি করা হয়েছে, H2O আর H প্লাস আয়ন দেওয়া হয়েছে, তাহলে ওয়াটার অ্যাডিশন হবে, তারপরে PCC দেওয়া হয়েছে, তারপরে অক্সিডাইজ হবে। তাহলে ওয়াটার অ্যাডিশন হলে কী হবে, এখানে মার্কোনিকো অ্যাডিশন ফলো করবে, তাহলে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ওইচটা যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে ডাবল বন্ডের সেখানে এইচ যুক্ত হবে, দিয়ে CH3 হবে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে।
2 ডিগ্রি অ্যালকোহল যদি পিসিসি দেওয়া হয় তাহলে কী হবে, অক্সিডাইজ হবে, কারণ এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানটা কিসে কনভার্ট হবে, 2 ডিগ্রি অ্যালকোহল এই পোর্শনটা সিওতে। তাহলে দেখো সিওতে কনভার্ট হচ্ছে, এটা সি ডাবল বন্ড ও কিটোন তৈরি হলো, কিন্তু তোমার প্রোডাক্টে কী আছে, অ্যালডিহাইড আছে। তাহলে এটা অ্যান্সার হলো না, তাহলে অপশান ডিও ইনকারেক্ট। তাহলে কোশ্চেনে ফিরে চলো। তাহলে বাচ্চারা এই কোশ্চেনে তাহলে অ্যান্সার কী হলো, তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশান বি। তাহলে অপশান বি ইজ কারেক্ট। Hope the answer is clear to all of you. Thanks for watching.